তাইফের পথে নবীজির চোখের অশ্রু। এক গরম দুপুরে মক্কার পাথুরে পথ পেরিয়ে একজন ক্লান্ত মানুষ একাই রওনা দিলেন। তার চোখে ছিল এক বিশাল স্বপ্ন, মানুষের কল্যাণ, আলোর পথ দেখানো, অন্ধকার থেকে মুক্তি। তিনি ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কুরাইশরা তাকে বারবার অপমান করেছে, ইসলাম প্রচার করতে বাধা দিয়েছে, কিন্তু তিনি হাল ছাড়েননি। এবার তিনি রওনা হলেন একটি নতুন শহরের দিকে, তাইফ। হয়তো সেখানকার লোকেরা বুঝবে তার কথা, হয়তো কেউ অন্তত শুনবে সত্যের বার্তা। তাইফে পৌঁছে তিনি নেতাদের সঙ্গে দেখা করলেন। শান্ত ভঙ্গিতে বললেন, আমি আল্লাহর রাসূল, তোমাদের সত্যের পথে ডাকি, যাতে তোমরা এক আল্লাহর ইবাদত করো। কিন্তু তার কথা শোনার বদলে তারা তাকে তিরস্কার করল। কেবল তাই নয়, শহরের কিশোর আর মূর্খ লোকদের উস্কে দিল, তাকে শহর থেকে বের করে দাও। ছোট ছোট ছেলে মেয়েরা পাথর ছুঁড়ে মারতে লাগল। নবীজির পবিত্র শরীর রক্তাক্ত হয়ে গেল, তার পায়ের জুতা রক্তে ভিজে গেল। কিন্তু তবুও তিনি কিছু বললেন না, কারোর জন্য বদদোয়া করলেন না। অবশেষে তিনি দৌড়ে শহরের বাইরে চলে এলেন। ক্লান্ত শরীর নিয়ে আশ্রয় নিলেন একটি আঙুর বাগানে। বাগানটি ছিল দুই ধনী ভাই, উতবা ও সাইবার। তারা দূর থেকে দেখল, এক মহান মানুষ ক্লান্ত হয়ে বাগানে বসে আছেন। মায়া হলো, এক দাসকে ডেকে বলল, এই ফলগুলো নিয়ে যাও ওর কাছে। দাসটির নাম ছিল আদাস। সে ফল নিয়ে নবীর কাছে গেল। নবীজি ফল নেওয়ার আগে বললেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। আদাস অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি এটা কোথা থেকে শিখলেন? তো আরবের কেউ তো এমন বলেন না। নবীজি বললেন, আমি নবী ইউনুস, এর ভাই। আমি যেমন একজন নবী, তিনিও ছিলেন নবী। আদাস কেঁদে ফেলল, তার পা ছুঁড়ে দিল এবং সাথে সাথে ঈমান গ্রহণ করল। এদিকে আল্লাহ তাআলা সবকিছু দেখছিলেন। ফেরেশতা জিবরাইল এলেন নবীর কাছে। বললেন, হে মুহাম্মদ, যদি আপনি চান, তাহলে এই শহরের অপর দুই পাহাড় একসাথে চাপিয়ে ধ্বংস করে দেব। কিন্তু নবীজি মাথা নাড়লেন, ক্লান্ত মুখে বললেন, না, আমি চাই না ওরা ধ্বংস হোক। আমি আশা করি, একদিন ওদের সন্তানরা ইসলামের আলো পাবে। ড্যাশ ড্যাশ ড্যাশ। এই হলো প্রিয় নবীজির দয়ার গল্প। তিনি কখনো প্রতিশোধ নেননি, বরং ভালোবাসা ও ক্ষমার মাধ্যমে জিতেছেন মানুষের হৃদয়। আপনি কি এই ধরনের আরও গল্প চান সাহাবীদের বা নবীজির জীবনের অন্য অধ্যায় থেকে? তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন। ধন্যবাদ।